হে বগুড়ার ভাইরা, এই তীব্র গরমের মধ্যে যদি চোখের পানি ফেলাইয়া কান্দ আর বলো মালিক রে, আমার জনম দুঃখিনী মা কবরে ঘুমায় আছে, আরে আমি তো পাখা ছাড়া ফ্যান ছাড়া আলো ছাড়া একটা মিনিটও ঘরে ঘুমাইতে পারি না গো। আমার জনম দুঃখিনী মা জানালা দরজা ছাড়া ঘরে ঘুমায় আছে। মা তুমি কবরে কেমন আছো জানি না ইলিয়াসুর রহমান জেহাদি 12 বছর বয়সে মা হারাইছি। আমার এতিম নবী 6 বছর বয়সে মা হারাইছে। আমার নবী জীবনে বাপ বলে কাউরে ডাকতে পারে না। আমার নবীর দুধ ভাইয়ের নাম ছিল আব্দুল্লাহ, হালিমায়ে সাদিয়ার সন্তানের নাম ছিল আব্দুল্লাহ বাবা। আমার নবীর বাবার নাম আব্দুল্লাহ। আমার নবী মাঝে মাঝে হালিমায়ে সাদিয়ারে বলতেন, মা আব্দুল্লাহ রে তুমি আব্দুল্লাহ কয়ে আমার সামনে ডাইকো না। আব্দুল্লাহ কয়ে ডাক দিলে আমার বাবার কথা মনে পড়ে যায়। আরে আমার নবী বাবা মায়ের কত পাগল ছিল বগুড়ার যুবক ভাইরা রে। আমি তোমাদের 2টা পাও ধরে বলে দিয়ে কাদের মা বাবা কবরে ঘুমিয়ে আছে আমি জানি না। কার মা বাবার কবরে জাহান্নামের আগুন ধাউ ধাউ করে জ্বলতেছে আমি জানি না। শুধু এতটুকু জানি রে ভাই, তোমার চোখের পানির খাতিরে এখন মা বাবার কবর আযাব মাফ হয়ে যাবে। আমার নবীর এতিম নবীর কথা শুনিয়া যদি এখন তোমার চোখে পানি আসে, আমার নবীর রওজার থেকে তোমার মা বাবার কবরের সাথে একটা রাস্তা হয়ে যাবে। আমি 2 দিকে 2টা আয়াত তেলাওয়াত করেছি। জোরে কোন মারহাবা। আল্লাহর কাছে চাইতে হলে কি দ্বারা চাইতে হবে? নামাজ আর সবর দিয়ে। জোরে কোন মারহাবা। কি দিয়ে চাইতে হবে? এখন যদি আমি জিজ্ঞেস করি এখানে এশারের নামাজটা কে কে পড়ছেন, আমার মনে হয় এখানে অনেক চান্দু চাচাই থাকবে, হে পড়ে নাই। কথা ঠিক না বেটে? যদি যুবকদেরকে জিজ্ঞেস করি যারা ওয়াজ দিছে, হ্যাঁ গো যদি জায়গায় নামাজ পড়ছো, আমার মনে হয় যদি সদস্য 30 জন থাকে 25 জনই নামাজ পড়ে নাই। কি ঠিক বলছে না বেটে? হালাকি আল্লাহ কোরআনে কি বলছেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। আমি আল্লাহর কাছে চাইবে 2টা জিনিসের দ্বারা। কয়টা? 2টা। জোরে কোন? 2টা। আরো জোরে? 2টা। আর ইলেকশন আইতেছে চাচা, ক্লিয়ার করো গলা। আল্লাহ কিরছ? উনি বলে করছে। এই মুসলমান, আমার আল্লাহ শিখায় দিলেন আমার কাছে চাইবা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। এখানে কিন্তু ইহুদি নাসারা মুশরিকদেরকে আল্লাহ বলে না ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, যারা আমাকে বিশ্বাস করেছো, ঈমান বলে ঈমানদার হিসাবে দাবি করেছো, মুসলমানের ঘরে জন্ম নিয়েছো। এখানে ইহুদি নাসারা কোন ধর্মের মানুষের কথা বলে না, ডাইরেক্ট মুসলমানকে বলেছে। যারা ঈমান এনেছো, এক খোদা বলে বিশ্বাস করেছো। 33 কোটি খোদা না, এক খোদা বলে বিশ্বাস করছো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। ঈমানদারেরা আমার কাছে চাইবা নামাজ আর সবরের দ্বারা। 1 নম্বরে আমার কাছে নামাজের দ্বারা চাইবা। নামাজের দ্বারা যখন আপনি তার কাছে সেজদাটা লাগাই দেবেন, আপনি জীবনে কি চান
সেজদা দিতে দেরি আছে, আপনার সব কবুল হতে দেরি হবে না। আল্লাহু আকবার জোরে বলেন তো দেখি, আরো জোরে বলতে হবে, আরো জোরে বলতে হবে। মুসলমানের গোলা, নামাজের দ্বারা সব পাওয়া যায় কি যায় না? জোরে বলেন না, যায়। মক্কার ভিতরে আমার নবীর বিরুদ্ধে বিশাল বড় একটা ষড়যন্ত্র হইল, তখনও কিন্তু নামাজ ফরজ হয় নাই। নামাজ ফরজ হয় নাই, খালি নবীর উপরে ফরজ, নফল নামাজ ফরজ। ওমিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক আসা আইয়াবআতাকা রাব্বুকা মাকামান মাহমুদা। পৃথিবীর সমস্ত নবীর উপরে তাহাজ্জুদের নামাজ কিন্তু ফরজ, আপনার আমার পরে নফল, কিন্তু নবীদের পরে কি ছিল? জোরে কর, ফরজ। নবীদের পরে নফল নামাজ ফরজ ছিল, তাহাজ্জুদের নামাজ, আর আপনার উপরে ফরজ নফল। পড়লে সব আছে, না পড়লে গুনাহ নাই, কিন্তু নবীদের উপরে বাধ্যতামূলক পড়া ফরজ ছিল। তো আমার নবী শুনতে পাইলেন, এই যে গত মাসে যে চলে গেল, আরবিতে মাস্টার নাম কি গেছে? মারহাবা, 30 জনে জানে, আর বাকিরা জানেই না, খালি আগস্ট জানে, কারণ ওই যে বঙ্গবন্ধুর সিন্নি খাওয়াইছে ওইটা জানে। কন্দা কন্যা কে খিচুড়ি খাওয়াইছে ওইটা জানে, যে আগস্টে খিচুড়ি খাইতে পারবে। এই মুসলমানের বলা, বঙ্গবন্ধু তো আমার দেশের সন্তান, আমার কলিজার টুকরা দেশের সন্তান, আমার গোপালগঞ্জের সন্তান। হুব্বুল ওয়াত্তি মিনাল ঈমান। আপনি যেরকম বগুড়াকে ভালোবাসেন আপনার জানের চাইতে বেশি, আর এটা ভালোবাসা সুন্নাত। আমার বিশ্বনবী বলেছে, আমি আমার গোপালগঞ্জকে কলিজার চাইতে বেশি ভালোবাসি, কারণ আমি ওই জায়গায় জন্ম নিয়েছি। আমার নবী যেরকম মক্কাকে জীবনের চাইতে বেশি ভালোবাসতেন, নিজের দেশকে, নিজের মাতৃভূমিকে ভালোবাসা, নবী বলেছেন এটা আমি নবী তোমার জন্য ফরজ করে দিয়েছি। এই জন্যই তো মুক্তিযোদ্ধারা আমার এই বাংলাদেশকে স্বাধীন করেছে, নিজের বিবিকে বিধবা করে, সন্তানকে এতিম করে, ওই হাদিসের দিকে তাকাই এই দেশকে স্বাধীন করেছে। মুক্তিযোদ্ধারা নিজের দেশকে ভালোবাসতে দেয়। আল্লাহু আকবার জোরে বলতে পারলেন না? এই আপনাকে মন খারাপ, তাহলে আর 20 মিনিট কথা বলবো। আল্লাহু আকবার বলেন তো দেখি। আমার আওয়াজ দিবেন, আমি খুশি হব, আমার মালিকও খুশি হবে। আল্লাহু আকবার শব্দের মানে কি? আল্লাহ মহান, আল্লাহ বড়। আপনি তো কন নাই চেয়ারম্যান বড়, এ কথা কইছেন আপনি? কারে কইছেন? এই চেয়ারম্যানের চেয়ারম্যান, প্রধানমন্ত্রী প্রেসিডেন্টের প্রেসিডেন্ট। দুনিয়া সবাই বেজার হইল, যদি একজন খুশি হয়, সারা দুনিয়া আপনার জন্য ফরজ হয়ে যাবে। ই যাহা চিজ হ্যায় লৌহ কলম তেরে লিয়ে হে। আল্লাহ বলে, একদিন যদি আমি খুশি হই, লৌহ কলম জান্নাত সব তোমার জন্য বরাদ্দ হয়ে যাবে। রেডি? আল্লাহু আকবার জোরে বলবেন তো? তো মক্কার ভিতরে আমার নবী শুনতে পাইলেন, এই যে পিছনে মাসটা চলে গেছে, দেখেন একই মাস, 2টা মাস কিন্তু শোকের মাস। এক তো বাংলাদেশের জন্য বঙ্গবন্ধুর মৃত্যুবার্ষিকী, শোকের মাস, আর একটা হলো হাসান হযরতে হুসাইনের শাহাদাতের মাস। ঠিক না বেটি? তো 2টা শোকের মাস গত মাসে চলে গেছে, আগস্টে, 2 দিন আগে। এ মুসলমান ভাইরা, তো মুহররমের 18 তারিখ অথবা 20 তারিখ নবীর কানে আওয়াজ আসলো, যেই মুহররমে কিন্তু যুদ্ধ করা মক্কা নগরীতে হারাম ছিল। 4টা মাসে মক্কা নগরীতে কেউ মারতো না। এই মাসে কেউ বিয়ে শাদী করতে চাইতো না। 4টা মাসে তারা রেস্ট লইতো, তারা ব্যবসায়ও যাইতো না। 4টা মাস বৌসাল মেরে সময় দিত। আল্লাহ কোরআনে 4টা মাসকে দামি করেছেন, ইন্না ইদ্দাতাশ শুহুর ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদি মিনহা আরবাআতুন হুরুম। আল্লাহ বলেন 12 শাহরান, আমি বছরকে 12 মাসে নির্ধারণ করেছি। 12, ইতনা মানে আশারা মানে 10, আশারা মানে 10, ইতনা মানে 2, 12 মাসে আমি বছর নির্ধারণ করেছি। মিনহা আরবাআতুন হুরুম, এই 12 মাসের মধ্যে 4টা মাস আমি তোমাদের জন্য দামি করেছি। তার ভিতরে 1 নাম্বার হলো, প্রথম মাস হলো মুহররমের মাস। বছরের প্রথম মাস মুহররমের মাস। জোরে কর মারহাবা। বাজান, এই মুহররমের চাঁদে আমরা শুধু জানি হুসাইন শহীদ হয়েছে, হালাকে মুহররমের চাঁদে আমার আল্লাহ দুনিয়া বানিয়েছে। মুহররমের চাঁদের এক একটা প্রশংসা করি। আগামী বছর পর্যন্ত যদি বেঁচে থাকেন, আপনি খুশির আনন্দে আল্লাহু আকবার বলবেন যে কি ভুল করলাম, মুহররমে কেন অন্তত একটু ইবাদত করলাম না। আল্লাহ রাসূল বলেন, আসিয়ামু বা'দা রমাদান শাহরুল্লাহিল মুহররম।
আল্লাহ 11টা মাসকে অন্য মানুষের নামে নাম রাখছে, আর একটা মাসকে আল্লাহর মাস বলেছে, সেই মাসটা হলো শাহরুল্লাহিল মুহররম। মুহররমের চাঁদ হলো আল্লাহর মাস। তাহলে বুঝেন এই মাসটা কত দামি মাস। এই মাসে সবচাইতে আমার নবীর জীবনে একটা ট্রেজেডি ঘটনা ঘটে গেছে, যেটা আমি এখন আপনাদের সামনে উপস্থাপন করবো এই আয়াতের আলোকে। তো মুহররমের মাসের একটু ফজিলত আপনাদের সামনে বর্ণনা করি। যখন রিসেন্টলি চলে গেছে মাসটা, আমার বিশ্বনবী বলেন মুহররমের চাঁদে আমার আল্লাহ দুনিয়া বানিয়েছে। কি ব্যাপার, আপনাকে সুবহানাল্লাহ বের হইল না যে? মুহররমের চাঁদের 10 তারিখ আমার আল্লাহ দুনিয়া বানিয়েছেন। মুহররমের 10 তারিখ পৃথিবী ধ্বংস করে দিবেন। মুহররমের চাঁদের 10 তারিখে আদম আলাইহিস সালামের ভিতরে আল্লাহ জান দিয়েছেন। ইউনূস নবীকে মাছের পেট থেকে আল্লাহ পরিত্রাণ করে দিয়েছেন। নূহ নবীকে আল্লাহ নৌকার ভিতরে বাঁচাই দিয়েছেন। মুহররমের 10 তারিখ সর্বশেষ নেক্সটে আমরা যেটা জানি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা শহীদ হয়েছেন, তাই না? আর একটা ঘটনা আমার নবীর জীবনে ঘটেছে এই মুহররমের চাঁদে। নবী মক্কা নগরীতে শুনতে পাইলেন আমারে মক্কায় মেরে ফেলবে, আমার আর বাঁচতে দিবে না। আমার নবী কি গুন্ডা ছিলেন? হ্যাঁ, লন্ডনে বসে কানাডায় বসে একটা নাস্তিকে যুবক, বগুড়ার যুবক, যদি সত্যিকারে তুমি হলা জিয়াউর রহমান, প্রেসিডেন্ট জিয়াউর রহমানের এলাকার সন্তান, আমি হলাম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কলিজার টুকরার সন্তান, গোপালগঞ্জের সন্তান, দুই রহমান এলাকার মানুষ, দেখবো কার ইমানের কত জোর আছে। এখন রেডি? লন্ডনের জমিনে বসে একটা তেলাচোরা পাখি, একটা নাস্তিক, নব্য নাস্তিক, নাম তার আসাদ নূর, সে আমার নবীরে বলে মধ্যপ্রাচ্যের মক্কার ডাকাইত নবী মুহাম্মদ। নাউজুবিল্লাহ, আসতে বললে পাগল হয়ে মরবা। এই বগুড়ার যুবক, দীপ্তকান্ডে আওয়াজ দেবে না যদি মুসলমানের রক্ত থেকে থাকে। শুধু আসাদ নূর নয়, বাংলাদেশে অনেক ব্লগার আছে আসাদ নূরের খালতু ভাই, মামাতু ভাই, বিশ্বনবীকে তারা এখনো ডাকাইত বলে, চরিত্রহীন বলে গালি দেয়, যার চরিত্রের জ্ঞানটা আল্লাহ কোরআনে কারিমে ভাবে দিয়েছে। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আমার এই চরিত্রবান নবীকে যদি কেউ ডাকাইত বলে, চরিত্রহীন বলে, ওরে সাগায় পুঁতে ফেলবো, সাগায় মার্ডার করবো। কাকে রাজি আছো? আল্লাহকে তো হাত তুলে হায় না। আল্লাহু আকবার। আসাদ নূর ওর জন্ম কোথায়ও ঠিক মতো কইতে পারে না, কথা ঠিক না বেঠে? ও বরিশালে অজপাড়াগায় জন্ম নিয়েছে নাস্তিক। আমি একখানা আয়াত পড়েছি, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। স্রষ্টার সৃষ্টিজীবের মধ্যে সবচাইতে উৎকৃষ্টতম চরিত্রের অধিকারী আমার বিশ্বনবী, যার চরিত্রের গ্যারান্টি আল্লাহ দিয়েছে। এই চেয়ারম্যানের চরিত্রের গ্যারান্টি আল্লাহ দেন নাই। আমি ইলিয়াসুর রহমান জিহাদির চরিত্রের গ্যারান্টি আল্লাহ দেন নাই। পৃথিবীর কোন নবীর চরিত্রের গ্যারান্টি তার কিতাবে এইভাবে দেয় নাই। অনলি ওয়ান, একজন মানুষের চরিত্রের গ্যারান্টি আল্লাহ দিয়েছেন, তাকে বলে মক্কার ডাকাত, তাকে বলে চরিত্রহীন। আবার নবী বলে তার আপন ফুফাতো বোনের সাথে পরকিয়া করেছে। বগুড়ার মুসলমান ভাইরা, পৃথিবীতে একজন মাত্র মানুষ হাসলে আমার আল্লাহ সব সময় হাসতেন, যার চোখের পানি দেখলে আল্লাহ সহ্য করতে পারতেন না, যিনি এখনো মদিনায় শুয়ে শুয়ে এই সুরে কান্দে, উম্মাতাবা গুনাহগার জমিরে, উম্মাদের মাফ করে দাও মওলা। বেজান রে, আমার নবীর কথা শুনিয়া যদি কারো চোখে এক ফোঁটা পানি আসে,
হে বগুড়ার ভাইরা, আজকে সেপ্টেম্বর মাসের 2 তারিখ। এই সেপ্টেম্বরের 2 তারিখ হাজার হাজার মুসলমান এই তীব্র গরমের মধ্যে যদি চোখের পানি ফেলাইয়া কান্দো আর বলো, মালিক রে, আমার জনম দুঃখিনী মা কবরে ঘুমায় আছে, আরে আমি তো পাখা ছাড়া, ফ্যান ছাড়া, আলো ছাড়া একটা মিনিটও ঘরে ঘুমাইতে পারি না গো। আমার জনম দুঃখিনী মা জানালা দরজা ছাড়া ঘরে ঘুমায় আছে। মা তুমি কবরে কেমন আছো জানি না মা। ইলিয়াসুর রহমান জেহাদি 12 বছর বয়সে মা হারাইছি। আমার এতিম নবী 6 বছর বয়সে মা হারাইছে। আমার নবী জীবনে বাপ বলে কাউরে ডাকতে পারে না। আমার নবীর দুধ ভাইয়ের নাম ছিল আব্দুল্লাহ, হালিমায়ে সাদিয়ার সন্তানের নাম ছিল আব্দুল্লাহ বাবা। আমার নবীর বাবার নাম আব্দুল্লাহ। আমার নবী মাঝে মাঝে হালিমায়ে সাদিয়ারে বলতেন, মা আব্দুল্লাহ রে তুমি আব্দুল্লাহ কয়ে আমার সামনে ডাইকো না। আব্দুল্লাহ কয়ে ডাক দিলে আমার বাবার কথা মনে পড়ে যায়। আরে আমার নবী বাবা মায়ের কত পাগল ছিল বগুড়ার যুবক ভাইরা রে। আমি তোমাদের 2টা পাও ধরে বলে দিয়ে যায়, কাদের মা বাবা কবরে ঘুমিয়ে আছে আমি জানি না, কার মা বাবার কবরে জাহান্নামের আগুন ধাউ ধাউ করে জ্বলতেছে আমি জানি না। শুধু এতটুকু জানি রে ভাই, তোমার চোখের পানির খাতিরে এখন মা বাবার কবর আযাব মাফ হয়ে যাবে। আমার নবীর এতিম নবীর কথা শুনিয়া যদি এখন তোমার চোখে পানি আসে, আমার নবীর রওজার থেকে তোমার মা বাবার কবরের সাথে একটা রাস্তা হয়ে যাবে। আল্লাহু আকবার জোরে বলতে পারেন না? এই চেয়ারম্যান সাহেব চলে যায়, আবার আসেন। আল্লাহু আকবার জোরে বলতে পারেন না? এ বাজান, যার চরিত্রের গ্যারান্টি আল্লাহ দিয়েছে, আমার ওই নবীরে আমি দল যেটা মনে হয় সেটা করবো। আওয়ামী লীগ করি, বিএনপি করি, জামাত ইসলাম করি, জাতীয় পার্টি করি, যেটা মনে হয় সেটা করবো। এটা আমার ব্যক্তিগত মত আর পথ। কিন্তু আমার নবীর এনে কেউ গালি দিলে ওর জায়গায় পুঁতে ফেলবো। এই বগুড়ার ছেলে যদি সত্যিকারে মুসলমানের রক্ত থেকে থাকে, আওয়াজ দাও তীব্র কণ্ঠে, ওরে জায়গায় পুঁতে ফেলবো, ওরে মার্ডার করে ফাঁসির মঞ্চে ঝুলবো। কে কে রাজি আছো? আর একবার আল্লাহকে দু হাত ধরে দেখায় দাও। এই মাইকের আওয়াজ বাড়াও। মাইকের আওয়াজ বাড়াও, টন বেস বাড়াও, মাস্টার বাড়াও, একসাথে বলতে হবে। বাজান, আমার নবীর সিগনেচার ছাড়া দুনিয়ার কোন নবীও জান্নাতে যেতে পারবে না। আই ক্যান চ্যালেঞ্জ। শুধু আমার দিকে বলবেন, তাকায় বলবেন, সব মেনে নিব। আমার নবীর চরিত্র নিয়ে কেউ কথা বললে এটা মেনে নিব না। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের একটা গালি দিলে তার 14 গোষ্ঠী শুদ্ধ উদ্ধার করে ফেলে আমার শাশুড়ি শেখ হাসিনা। বরঞ্চ সে বিএনপির হোক আর তার দলের হোক, যেই দলেরই হোক, আওয়ামী লীগের একটা প্রার্থী নেতার এলাকায় যদি বঙ্গবন্ধুর কেউ একটা গালি দেয়, গালি তো দূরের কথা, বঙ্গবন্ধুর ছবির পোস্টারটা যদি কেউ অপমান করে, তার 14 গোষ্ঠী শুদ্ধ পরল দিয়ে বাইরে থানায় ঢুকায়। কথা বল না কেন? বঙ্গবন্ধুর চাইতে আমার নবীর কদর কম না? জিয়াউর রহমানের চাইতে আমার নবীর দাম কম? ওরে বল্টুর ভো বল্টুরে, আমার দিকে তাকায় বলো, দুনিয়ার সব মেনে নিব। আমার নবীর ইজ্জতে কেউ আক্রমণ করলে, আওয়ামী লীগ করি, বিএনপি করি, নামাজ পড়ি বা না পড়ি পরের ব্যাপার, নবীরে গালি দিল আর দুনিয়া বাঁচায় রাখবো না। রেডি? রেডি? আল্লাহু আকবার।
কষ্ট হইতেছে? আর ওয়াজ করবো 15 মিনিট। তবে একটা কথায় আপনাদের কথা শুনবে, একটা শর্তে, যে উঠবে ওর লুঙ্গি টেনে ধরবেন। আমি ইলিয়াসুর রহমান জিহাদি কি প্রতিদিন আসবো? এত কষ্ট করে আসছি বাবা, অনেক কষ্ট করে আসছি বাবা। এই গরমের ভিতরে আপনার যদি অশান্তি লাগে, আমারও তো একটু কষ্ট লাগছে না? সেই বেলা 11টায় বাসার থেকে বের হয়েছি, এখানে মাগরিবের নামাজ পড়ছি। রাস্তাঘাট জাম থাকলে বুঝেন তো ঢাকার থেকে আসা কত কষ্ট। আবার মাহফিল শেষে চলে যাব ঢাকায়, আগামীকালকে সে কিশোরগঞ্জ মাহফিল, প্রেসিডেন্টের এলাকায়। এক প্রেসিডেন্টের এলাকায় আজকে, কালকে আবার আর এক প্রেসিডেন্টের এলাকায়। একবারে জিল্লুর রহমানের বাড়ির সাথে আমার মাহফিল, আমার আর হাফিজুর রহমান সিদ্দিকীর একই মাহফিল, একই মঞ্চে। জোরে কোন মারহাবা। আপনার গোসাইতে অন্তত 10 গুণ লোক হবে এই মঞ্চে কালকে। কেন হাফিজুর রহমান সিদ্দিকের, ইলিয়াসুর রহমান জিহাদি যেখানে, বুঝেন তো আমার আপ্যায়নে যদি আপনারা এই কজন লোক এসে থাকেন, হাফিজুর রহমান সিদ্দিকী থাকলে আরো বেশি বাড়বে, ঠিক না বেঠিক? তাহলে যদি দুই বক্তা এক জায়গায় থাকে, তাহলে বুঝেন আমার কিছু আর কিছু দুইটা মিলে কত হইতে পারে। অতএব আমি আপনাদের খেদমত আরজ করতে চাই, বেশি রাত করবো না, শুধু আমার দিকে তাকাবেন, যে উঠতে চায় বলে টাইনে ধরবে। রেডি? আমার নবী হাসলে আমার আল্লাহ হাসতেন। আমার নবী কষ্ট পাইয়া কাঁদলে, কারো কথায়, কারো মাইরে, ব্যবহারে আমার আল্লাহর মুখটা বেজার করে থাকতেন। আজকে যেই নাস্তিক, নব্য নাস্তিক আসাদ নূর আর লোপা, ম্যাডাম লোপা, সে বলে নবী মুহাম্মদ তার ফুফাতো বোনের সাথে পরকিয়া করছে। নবী মুহাম্মদ ছিল একটা চরিত্রহীন। আমি আসাদ নূরে বলেছি, আবার ওই এতগুলা মিডিয়ার সামনে আমি আবার চ্যালেঞ্জ করছি নব্য নাস্তিককে, তুই বাহিরে বসে আমার নবীর গালি দেশ, যদি মায়ের স্তনের দুধ খায়া থাকস, বাংলার জমিনে আয়। শেখ হাসিনা সরকার তোরে কি করবে না করবে জানি না, তোরে বগুড়ার কোন ছেলে যদি বাটে পায়, তোরে মুলার মতো, শশার মতো সবাই খেয়ে ফেলবে। এইবার ইমানের পরীক্ষা হয়ে যাবে, আমি দেখবো এই চরমনার মুরিদন কোন পীরের মুরিদন আমার দেখার বিষয় নয়। চরমনায় আল্লাহর কুতুবের হক, শর্ষিনার হক, ফুরফুরার হক। এখানে আপনাদের এখানে 2টা মাজার আছে, দাদা কফরুল্লাহ না, আর একজন মস্তান না, সুলতান সরোয়ার না, ওনার নাম মাই সরোয়ার। আল্লাহ এই কবরগুলোকে জান্নাতের টুকরো বানায় দেন। আপনাদের এই জায়গাটা মিয়া এই সমস্ত বুজুর্গর দ্বারা আবাদকৃত। এটা তো হিন্দু এলাকা ছিল, তাই না? সেই বড় জালিমের এলাকা ছিল এই বগুড়া। এই জালিমকে আপনারা তারাইয়া এই দেশে ইসলামের পতাকা উঠাইছেন। আপনারা শাহজালাল আমাদের চাইতে, ওই দেশে সিলেটের চাইতে আপনাদের শক্তি একটু কম না? এই বগুড়া খুব ত্যাগ তিক্ষার বগুড়া, যেরকম, ঠিক না বেঠে? বগুড়ার ইতিহাস বড় করুন। বগুড়ার ইতিহাস নিয়ে যদি ওয়াজ করি, আপনার যদি বেশি 2 ঘন্টা যাইব খালি বগুড়ার ইতিহাস। বগুড়ার ছোট চোখে দেখবেন না তো। বগুড়ার ইসলাম প্রতিষ্ঠার জন্য অনেক কষ্ট করেছেন এই 2 বুজুর্গরা, এবং তাদের সাথে যারা আসছিলেন এই দেশে ইসলাম প্রচারের জন্য, তাদের অনেক রক্তের বিনিময়ে, অনেক ত্যাগের বিনিময়ে বগুড়া শহর, এই বগুড়া জেলা। আল্লাহু আকবার জোরে বলতে পারেন না? অতএব আপনাদের দাম অনেক বেশি। এই এলাকার মানুষ যদি আস্তে আওয়াজ দেয়, আমি এটা মেনে নিব না। রেডি? রেডি? আমি আসাদ নূরে চ্যালেঞ্জ করলাম আপনাদেরকে নিয়ে, আমি দেখবো কে কে আমার সাথে চ্যালেঞ্জ করতে পারেন। যুবক, এই কলেজের বন্ধু, আয় তো আমি তোর সাথে বন্ধুত্ব করব, তোর পায়ে হাত দিয়ে বলবো, আসাদ নূর যে এয়ারপোর্ট দিয়ে নামবে বাংলার জমিনে, ওই এয়ারপোর্টের মধ্যে গাড়ি ফেলবো। এই রাজি আছো না? নাই কে কে রাজি আছো? আল্লাহকে বজরে মতো তো হাত তুলে এর মুসলমানের সত্তা। আল্লাহ এই হাতগুলোকে আপনি কবুল করেন, বিশ্ব নবীর জন্য কবুল করেন। বিশ্ব সবের হাত দিয়ে যেন আমরা টিকিট নিয়ে কিয়ামতের মাঠে নবীর গাড়িতে জান্নাতে যেতে পারি, সেই তৌফিক দান করেন। এবার আমার দিকে তাকান বাজান, আমার নবী হাসলে আমার আল্লাহ হাসতেন, আমার নবী কাঁদলে আল্লাহ কষ্ট পাইতেন। এই নবীকে হঠাৎ করে দেখা যাইতেছে মুহররমের 20 বা 21 তারিখ মক্কা নগরীতে ডিক্লার হয়ে গেল মুহাম্মদরে মাইরে ফেলবো। নাউজুবিল্লাহ বলেন।
আমার নবী যদি আজকে বেঁচে থাকতেন, এই বগুড়ে আসতেন, যদি একজন লোক দাঁড়ায় বলতো নবী আপনারা ছুরি মারবো, আমার মনে হয় এই কথাটা বলতে দেরি হতো, ওর পেটের মধ্যে ছুরি ঢুকতে 1 সেকেন্ড দেরি হতো না। ঠিক না বেঠিক? যদি বলা হইতো আমার নবী বগুড়ে এই মাঠে আসবে, আমার মনে হয় চেয়ারম্যান আমার নবীর জন্য স্বর্ণের একটা তরবারি বানায় রাখতো। আমার নবী যেই চেয়ারে বসবে ওই চেয়ারটা স্বর্ণ দিয়ে আজ থেকে বাংলাদেশ সরকার আমার নবী কোন চেয়ারে বসবে, কোন চেয়ারে বসে কয়দিন কোন ডিস্ট্রিক্টে নবী ওয়াজ করবে, যেরকম টুঙ্গির ইস্তেমায় যেরকম ভাবে তাদের জন্য স্পেশাল চেয়ার বানানো হয়, আমার নবীর জন্য স্পেশাল একটা স্বর্ণের চেয়ার বানানো হইতো। ওই স্বর্ণের জন্য যদি দরকার হয় আমার কলিজা দিয়ে কলিজা কেটে হলো ওই স্বর্ণের ভিতরে আমি শরীক থাকতাম। আপনি থাকতেন না বাবা? যারা অটো রিক্সা চালায় সেও মনে হয় বলতো আমি 1 মাসের অটো রিক্সা চালায় যে কয় টাকা কামাবো চেয়ারম্যান সাহেব আমি নবীর চেয়ারের ভিতরে বরাদ্দ করলাম। বাজান এবার আমার দিকে তাকান, বিশ্ব নবীর কাছে খবর আসলো আমার বিশ্ব নবীরে মেরে ফেলবে। আর এক গ্রুপ বলে মুহাম্মদকে একবারে মিটতে গেলে অসুবিধা আছে, তাহলে কি করা যাবে? কুরাইশ বংশের ভিতরে এখনো মুহাম্মাদের 9 জন চাচা বেঁচে আছে। 9 জনের ভিতরে সবচেয়ে মারাত্মক ভয়ঙ্কর হলো হামজা। মারহাবা বললেন না? ভয়ঙ্কর হলো হামজা। দ্বিতীয় নম্বরে আব্বাস। ও হামজা আসাদুল্লাহ ওয়া আসাদ রাসূলি, আল্লাহুম্মা গফির আব্বাস ওয়া ওয়ালাদিহি মাগফিরাতান যাহিরা। হুজুরের চাচার কোয়ালিটি নবী নিজে বলেন ও হামজা আসাদুল্লাহ ওয়া আসাদ রাসূলি, আমার চাচা হামজা আমার বাগ, আমার আল্লাহর বাগ। চেয়ারম্যান সাহেব আওয়াজটা বন্ধ করে রাখেন। এবার আমার দিকে তাকান গো বাবা, যে হামজাকে বলা হয়েছে আল্লাহর বাগ, আমার বাগ, ও বাজান মক্কার ভিতরে হুজুরের চাচাদেরকে সবাই না ডরাইলেও হামজাকে সবাই ডরাইতো। যখন ডিক্লেয়ার হয়ে গেল নবী মুহাম্মদকে যে তোমরা রাতের অন্ধকারে মেরে ফেলবা, নবী মুহাম্মদের চাচারা নবীর ছেড়ে দিবে না। অতএব কি করা যাবে শোনো না, নবী মুহাম্মদকে মারার জন্য কতগুলো প্রসেসিং অবলম্বন করতে হবে। কোন প্রসেসিং অবলম্বন করতে হবে? 1 নম্বরে নবী মুহাম্মদকে মেরে ফেলার জন্য কয়েকটা কোয়ালিটি অবলম্বন করো। কি? নবী মুহাম্মদের গলার মধ্যে ফাঁস দিয়ে মারিয়া ওই বাবরা গাছের সাথে মক্কায় একটা গাছ ছিল বাবা, সাপা মারো, পাহাড়ের মাঝখানে বাবু সালামের মাঝখানে একটা বৃক্ষের মতো গাছ ছিল, কাঁটাযুক্ত বাবলা গাছ বলা হয়। এই গাছটা তখনও পর্যন্ত ছিল, আব্বাসিয়া খলিফা পর্যন্ত এই গাছটা ছিল। ও বাজান রে, যেই গাছের গোড়ায় দাঁড়াইয়া মা সায়রা বলেছিল, মা হাজেরা বলেছিল ও মালিক আমার স্তরে দুধ দেয়। আমার ইসমাইলকে শোয়ায় রাখছি কাবা ঘরের সামনে, ওখানে তো কোনো গাছ নাই, এই গাছ